আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মধ্যে এমন একটি গুণ আছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সাধারণত নিজের ভাগ্য বদলানোর জন্য বাইরের জিনিস খোঁজে। টাকা, সুযোগ, পরিচিতি, শক্তি কিংবা প্রভাব। কেউ ভাবে যদি আমার আরও অর্থ থাকত, কেউ ভাবে যদি কেউ আমাকে সাহায্য করত, আবার কেউ ভাবে আমার সময়টাই খারাপ। কিন্তু সত্য হল, ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে থাকে। হ্যাঁ, আপনার মধ্যেও এমন একটি গুণ আছে যা শুধু আপনার বর্তমান নয়, আপনার ভবিষ্যৎ, আপনার সম্মান, আপনার সম্পর্ক, এমনকি আপনার আখিরাত পর্যন্ত বদলে দিতে পারে। সেই গুণটির নাম হল সবর, ধৈর্য এবং আত্মবিশ্বাস সহ আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। এই গুণটি যাদের মধ্যে থাকে তারা কখনো সহজে ভেঙে পড়ে না। তারা জানে আজকের কষ্ট কালকের রহমতের দরজা খুলে দিতে পারে। তারা জানে মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। কেন এই গুণ এত শক্তিশালী? কারণ জীবন সবসময় সহজ হবে না। কখনো ব্যর্থতা আসবে, কখনো অপমান, কখনো দুঃখ, কখনো প্রিয় মানুষ হারানোর বেদনা। তখন মানুষকে টিকিয়ে রাখে তার ডিগ্রি নয়, তার টাকা নয়, বরং তার অন্তরের শক্তি। যে মানুষ ধৈর্য ধরতে পারে সে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে। আর যে আল্লাহর উপর ভরসা করতে পারে সে অন্ধকারের মধ্যেও আলো দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা, আয়াত ১৫৩। এই একটি আয়াতই যথেষ্ট বুঝার জন্য সবর শুধু একটি গুণ নয়, এটি আল্লাহর বিশেষ সঙ্গ লাভের পথ। অনেক মানুষ নিজের গুণ চিনতেই পারে না। সবচেয়ে দুঃখের বিষয় হল, অনেক মানুষ নিজের শক্তি সম্পর্কে অজ্ঞ। তারা নিজেকে দুর্বল ভাবে, ব্যর্থ ভাবে, অযোগ্য ভাবে। অথচ আল্লাহ কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার মধ্যে হয়তো এমন এক সহ্য শক্তি আছে যা আপনি নিজেই জানেন না। হয়তো আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক রাত কান্নায় কাটিয়েছেন, অনেক অপমান চুপচাপ সহ্য করেছেন। এটাই প্রমাণ করে আপনি দুর্বল নন, আপনি শক্তিশালী। যে মানুষ বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তার ভেতরেই ভাগ্য বদলানোর শক্তি আছে। ধৈর্য মানে চুপচাপ সব সহ্য করা নয়। অনেকে মনে করে ধৈর্য মানে শুধু চুপচাপ সব সহ্য করা। না, ইসলামের সবর মানে হল সঠিক পথে অটল থাকা, গুনাহ থেকে নিজেকে আটকানো, কষ্টের সময় আল্লাহর প্রতি অভিযোগ না করা এবং আশা না হারানো। ধৈর্য মানে যুদ্ধ ছেড়ে দেওয়া নয়, বরং শেষ পর্যন্ত লড়ে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য হল ঈমানের মাথা। যার ধৈর্য নেই তার পূর্ণ ঈমানও নেই। এই কথার গভীরতা বিশাল, কারণ ধৈর্যহীন মানুষ খুব দ্রুত হতাশ হয়, ভুল নিঃসিদ্ধান্ত নেয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। তাওয়াক্কুল, ভাগ্য বদলের গোপন শক্তি। শুধু ধৈর্য নয়, তার সাথে দরকার তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। দেখুন, পাখি বাসায় বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে। এটাই তাওয়াক্কুলের শিক্ষা। আপনি হয়তো এখন পরীক্ষার মধ্যে আছেন। হয়তো আপনার জীবনে এখন খুব কঠিন সময় চলছে। দোয়া করেও ফল পাচ্ছেন না, মানুষ বুঝছে না, পরিবারের সমস্যা, রিজিকে টানাপড়েন, মানসিক অশান্তি, সব মিলিয়ে আপনি ক্লান্ত। কিন্তু মনে রাখুন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষা আপনাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী হয়। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন, কাল সেটাই আপনার সবচেয়ে বড় শক্তির গল্প হবে। নিজেকে ছোট ভাববেন না। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে নিজের চোখে ছোট করে দেওয়া। সে বলে, তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, তোমার দোয়া কবুল হবে না, তুমি অনেক পাপী। কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে সে আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে।
আপনি অতীত দিয়ে নয়, আপনার তাওবা ও বর্তমান সিদ্ধান্ত দিয়ে পরিচিত হতে পারেন। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। ভাগ্য একদিনে বদলায় না, ছোট ছোট ভালো কাজ একদিন বড় পরিবর্তন আনে। প্রতিদিন 5 মিনিট কোরআন পড়া, প্রতিদিন একটি আন্তরিক দোয়া, প্রতিদিন একটি গুনাহ ছেড়ে দেওয়া, প্রতিদিন কাউকে কষ্ট না দেওয়া, প্রতিদিন নিজের নিয়ত ঠিক করা। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে জীবন বদলে দেয়। যে নিজেকে পরিবর্তন করে, আল্লাহ তার অবস্থাও পরিবর্তন করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ, আয়াত 11। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেকেই একবার ব্যর্থ হয়ে মনে করে সব শেষ। না, ব্যর্থতা শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ। রাসূল এর জীবন দেখুন। তায়েফে অপমানিত হয়েছেন, উহুদে কষ্ট পেয়েছেন, বহুবার কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি থেমে যাননি। আপনার জীবনেও ব্যর্থতা এসেছে মানে এই নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। হয়তো তিনি আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনার চোখের অশ্রুও বৃথা নয়। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আর আপনি একা আল্লাহর কাছে কাঁদেন, সেই কান্না হারিয়ে যায় না। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব কষ্ট, সব আল্লাহ জানেন। হয়তো দুনিয়া আপনাকে বুঝেনি, কিন্তু আসমানের মালিক আপনাকে দেখছেন। এটাই একজন মুমিনের সবচেয়ে বড় সান্ত্বনা। আপনার ভেতরের গুণটি জাগিয়ে তুলুন। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই ধৈর্য ধরছি? আমি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করছি, নাকি শুধু অভিযোগ করছি? আপনার ভেতরে যে গুণটি আছে তাকে জাগিয়ে তুলুন। নিজেকে বলুন, আমি ভাঙব না, আমি হার মানব না, আমি আল্লাহকে ছেড়ে যাব না, আমি আবার শুরু করব। এই সিদ্ধান্তই ভাগ্য বদলানোর শুরু। প্রিয় বন্ধু, আপনার ভাগ্য বদলানোর চাবি হয়তো বাইরে কোথাও নেই, এটি আপনার নিজের ভেতরেই আছে। আপনার ধৈর্য, আপনার ঈমান, আপনার তাওয়াক্কুল, আপনার তাওবা, এসবই আপনার সবচেয়ে বড় সম্পদ। মানুষ যদি আপনাকে নাও দেখে, আল্লাহ দেখছেন। দুনিয়া যদি আপনাকে ভুল বোঝে, আল্লাহ জানেন। আজ যদি পথ বন্ধ মনে হয়, কাল হয়তো সেই পথই জান্নাতের দরজা হয়ে যাবে। তাই হাল ছাড়বেন না। আপনার মধ্যে এমন একটি গুণ আছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুধু সেটিকে চিনুন, লালন করুন এবং আল্লাহর পথে ব্যবহার করুন। হয়তো আজকের এই ভিডিওটি আপনার নতুন জীবনের শুরু। আপনার মধ্যে এমন একটি গুণ আছে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রথম পর্বে আমরা জেনেছিলাম মানুষের ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা তার ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। সেই শক্তি হল ধৈর্য, তাওয়াক্কুল, আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই গুণকে বাস্তব জীবনে জাগিয়ে তোলা যায়? কিভাবে নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে জীবন বদলানো যায়? আজ আমরা সেই গভীর সত্য নিয়েই কথা বলব। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়। অনেকে ভাবে তার শত্রু হল সমাজ, মানুষ, দারিদ্র্য, শত্রুপক্ষ বা পরিস্থিতি। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় তার নিজের নফস, তার ভেতরের অলসতা, ভয়, সন্দেহ, হতাশা এবং গুনাহের প্রতি ঝোঁক। সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের বিরুদ্ধে যুদ্ধ। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, হারাম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে, হতাশার মাঝেও নামাজে দাঁড়াতে পারে, সেই প্রকৃত বিজয়ী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখুন, শক্তি মানে শুধু বাহুর জোর নয়, অন্তরের নিয়ন্ত্রণই আসল শক্তি। আল্লাহ আপনাকে সাধারণভাবে সৃষ্টি করেননি। অনেকেই নিজেকে তুচ্ছ ভাবে, আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারা কি হবে? কিন্তু আপনি কি জানেন, আল্লাহ কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন না। প্রতিটি মানুষকে তিনি বিশেষ কোনো দায়িত্ব, বিশেষ কোনো গুণ এবং বিশেষ কোনো পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠান। হয়তো আপনার কণ্ঠ মানুষের মন শান্ত করতে পারে, হয়তো আপনার ধৈর্য একটি পরিবারকে বাঁচাতে পারে, হয়তো আপনার দোয়া কারোর ভাগ্য বদলে দিতে পারে, হয়তো আপনার তাওবা আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না। যাদের জীবন বদলেছে তারা একদিন আপনার মতোই ছিল। যাদের আজ সফল দেখেন, যাদের ঈমান মজবুত, যাদের জীবন শান্ত, তারা জন্ম থেকেই এমন ছিল না। তারাও কেঁদেছে, হেরেছে, ভুল করেছে, পড়ে গেছে। পার্থক্য শুধু একটাই, তারা থেমে যায়নি, তারা আল্লাহর দিকে ফিরে গেছে।
একজন পাপী যখন সত্যিকারের তাওবা করে তখন সে শুধু ক্ষমাই পায় না, সে নতুন জীবনও পায়। আল্লাহর দরজা সবসময় খোলা। আপনি যত দূরেই চলে যান না কেন, ফিরে আসার পথ কখনো বন্ধ হয় না। দেরি মানেই অস্বীকার নয়। অনেকে বলে আমি এত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। মনে রাখুন, আল্লাহর দেরি মানে আল্লাহর না বলা নয়। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো পরে দেন, কখনো এর চেয়েও ভালো কিছু দেন। একজন মা যেমন সন্তানের জন্য সঠিক সময় বেছে নেয়, আল্লাহ তার চেয়েও বেশি জানেন কখন কোন জিনিস আপনার জন্য উত্তম। তাই দোয়া বন্ধ করবেন না। যে হাত দোয়ার জন্য ওঠে সে হাত খালি ফেরে না। আপনার কান্না আপনার দুর্বলতা নয়। এই সমাজ মানুষকে শেখায় কাদা দুর্বলতার লক্ষণ, কিন্তু ইসলামে আল্লাহর সামনে কান্না শক্তির পরিচয়। যে মানুষ সবার সামনে হাসে কিন্তু রাতে সিজদায় কাঁদে, সে দুর্বল নয়, সে আল্লাহর কাছে খুব কাছের একজন বান্দা। রাসূল নিজেও কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন। আল্লাহ ভীরু মানুষের চোখে অশ্রু থাকে। আপনার কান্না যদি আল্লাহর জন্য হয় তবে সেটাই আপনার মুক্তির দরজা হতে পারে। ছোট গুনাহকে ছোট ভাববেন না। অনেক বড় পতন শুরু হয় ছোট ছোট অবহেলা থেকে। একটি নামাজবাদ, একটি মিথ্যে কথা, একটি হারাম দৃষ্টি, একটি অহংকার, একটি গীবত, এভাবেই হৃদয় কালো হতে শুরু করে। আবার ছোট ছোট নেক আমল দিয়েও জীবন আলোকিত হয়। একটি সালাম, একটি ক্ষমা, একটি সাদকা, একটি আন্তরিক ইস্তেগফার, একটি গোপন দোয়া, এভাবেই নূর জমা হতে থাকে। মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি খুঁজুন। আপনি যদি সব সময় মানুষকে খুশি করতে চান তবে আপনি কখনো শান্তি পাবেন না। কারণ মানুষ পরিবর্তনশীল, আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি স্থায়ী। যে মানুষ আল্লাহকে খুশি করার জন্য কাজ করে সে দুনিয়ার ভয় থেকে মুক্ত হয়ে যায়। সে জানে মানুষ না বুঝলেও সমস্যা নেই, আল্লাহ জানেন। এই উপলব্ধি মানুষকে অদ্ভুত শান্তি দেয়। আপনার রিজিক, সম্মান ও ভবিষ্যৎ লিখে রাখা হয়েছে। আপনি হয়তো ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, রিজিক নিয়ে ভয় পাচ্ছেন, মানুষ কি ভাববে এটা নিয়ে অস্থির। কিন্তু মনে রাখুন, আপনার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ আপনার রিজিক খেতে পারবে না, কেউ আপনার সম্মান স্থায়ীভাবে নষ্ট করতে পারবে না, যদি আল্লাহ আপনার পাশে থাকেন। তাই ভয় নয়, বিশ্বাস নিয়ে চলুন। আজই নতুন শুরু হতে পারে। অনেক মানুষ ভাবে আগামী মাস থেকে বদলাব, একদিন ঠিক হব, সময় হলে নামাজ শুরু করব। কিন্তু শয়তান সবসময় পরে শব্দটি ব্যবহার করে। সত্য হল, সবচেয়ে ভালো সময় হল আজ। আজ একটি সিজদা, আজ একটি তওবা, আজ একটি সিদ্ধান্ত, আজ একটি পরিবর্তন। এভাবেই নতুন জীবন শুরু হয়। যে আজ বদলায় কাল তার গল্প বদলে যায়। নিজের ভেতরের কণ্ঠ শুনুন। আপনার হৃদয় অনেক সময় সত্য কথা বলে। যখন কোনো হারাম কাজের আগে ভেতরে অস্বস্তি হয়, এটা ঈমানের ডাক। যখন কোনো ভালো কাজের প্রতি টান অনুভব করেন, এটা রহমতে ইশারা। যখন হঠাৎ মনে হয় আমাকে বদলাতে হবে, এটা সাধারণ চিন্তা নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। সেই ডাককে অবহেলা করবেন না। প্রিয় বন্ধু, আপনার মধ্যে যে গুণটি আছে সেটি হয়তো এখনও পুরোপুরি জাগেনি, কিন্তু তা আছে, নিশ্চয়ই আছে। আপনি শুধু মানুষ নন, আপনি সম্ভাবনা। আপনি শুধু একটি নাম নন, আপনি একটি উদ্দেশ্য। আপনি শুধু পরীক্ষার মধ্যে নেই, আপনি প্রস্তুতির মধ্যে আছেন। আল্লাহ আপনাকে হারানোর জন্য নয়, গড়ার জন্য পরীক্ষা করছেন। তাই নিজেকে বলুন, আমি শেষ হয়ে যাইনি, আমি এখনও আল্লাহর পরিকল্পনার অংশ। আমার জন্য এখনও ভালো কিছু লেখা আছে। আর বিশ্বাস করুন, যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে তার ভাগ্য একদিন বদলাবেই, হয়তো খুব শিগগিরই। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।